হঠাৎ করে রেডি হয়ে কোথায় চলে গেলাম, কার বাসায় গিয়েছিলাম, কি কি করলাম, কি কি খেলাম, কি ট্রিট পেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? করে কল আসে তোমাদের ভাইয়া যে বাসায় যাও জলদি, তোমার আম্মু ওয়েট করছে। কিসের জন্য জানি, যে বলে সেই কাজ। আমি তো অত একটা মেকআপ করি না, তাও সেদিন হালকা পাতলা মেকআপ করে চলে গিয়েছিলাম। রেডি হচ্ছে আর বাইরে কি বৃষ্টি গাইস। সেদিন এত বৃষ্টি, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ একটা বাসায় প্রোগ্রাম আছে। প্রোগ্রামের সাথে আমার ছোট ভাই রেজাল্ট দিয়েছে আজকে। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমি রেডি হয়ে গিয়েছি। আমি শুধু বারবার বাইরে দেখতেছিলাম যে বৃষ্টি কখন কমবে, কখন কমবে। যদি আজকে বৃষ্টি না কমে আমি কিভাবে যাব। সবাই ওখানে চলে গিয়েছিল, শুধু আমি বাদে। কজ আমাদের বাসায় কারেন্ট ছিল না বলে আমাকে কি লাইনে পাচ্ছিল না। কোন কোন এরিয়াতে গাইস এরকম কারেন্ট থাকে না, 24 ঘন্টার মধ্যে মনে করো 1-2বারই কারেন্ট থাকে, এর বেশি কারেন্ট থাকেই না। তোমরা কমেন্টে করে বলে যাবা তোমাদের কোন কোন এলাকাতে এরকম কারেন্ট এরকম ডিস্টার্ব করতেছে। সবকিছু শেষে কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি আমি। এন্ড এটাই আমার ফাইনালটা। আমি যেহেতু আগে অনেক বেশি মেকআপ করতাম, বাট রিসেন্টলি আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না কেন জানি। তার ভাইয়াও এত বেশি মেকআপ পছন্দ করে না, আমাকে সবসময় বলে তুমি ন্যাচারালি অনেক সুন্দর। সেদিন অনেক বেশি কমপ্লিমেন্ট পেয়েছি বাসায়, যে না তোমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, ওটা সেটা। থ্যাংক ইউ সবাইকে। আমার ফেভারিট পার্টে চলে আসছি মাস্কারা দিতে, এন্ড আমার অন অফ দ্য বেস্ট মাস্কারা এটা। ফাইনালি একদম রেডি। এখন লিপস্টিকটা দিয়ে জাস্ট হালকা পারফিউম লাগিয়ে চলে যাব আমি। এই মিনি মিনি পারফিউম গুলো তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছিল, অনেক বেশি সুন্দর। মেলগুলা জাস্ট মারাত্মক। এন্ড বাইরে দেখতেই পারতেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে অর্নামেন্টস গুলো পরছিলাম। এটা পরলে ভালো লাগবে সেটাই দেখতেছিলাম। এন্ড ফাইনালি দুইটা পরে ফেলছি। লাস্টে একটা মিনি গোল্ডের রিং পরে ফেললাম, সেটা গায়ে আঙ্গুলে, বাট ভালো লাগতেছিল না আমার কাছে। পরবর্তীতে খুলে ফেলেছি আমি। আরেকটা জিনিস, আমার ফোনের কভার না চেঞ্জ করলেই না, ওটা লাগাবো সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি আমি। ফাইনালি সবকিছু শেষে আমার এই কভারটাই বেস্ট লাগছে, এন্ড এটাই আমি লাগাবো আজকে। এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবা। সে কথা না বলে চলে যায়, বৃষ্টি অলমোস্ট পড়তেছে, বাট আমরা নিচে যে দেখি আরো জোরে বৃষ্টি পড়তেছে। ফাইনালি এখানে আমরা বের হয়ে গিয়েছি, এন্ড বাহিরে এত বৃষ্টি দেখতে পারতেছে। আর ওয়েদারটা এত বেশি ডিমান্ডিং ছিল সেদিন, অনেক বেশি সুন্দর ছিল, এন্ড ভালোই লাগতেছে সবকিছু মিলিয়ে। ফাইনালি কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসছি নানু বাসায়। এখন চলে যাব উপরে, যেয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করছিল। সবার আগে চলে গিয়েছিলাম আমার পুটু বাচ্চাদের সাথে দেখা করতে। তারা রেডি টেডি হয়ে বসে আছে। মেকআপ করতে না করতে দেখো আমার ফেসের কি অবস্থা, পিম্পল উঠে একদম ভরে গিয়েছে। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। সাথে আমার আপু ছিল, ছোট ভাইরা ছিল, সবাই একসাথে এনজয় করতে করতে চলে যাচ্ছি। অনেকদিন পর মামা মামির সাথে বের হয়েছি, সব বাচ্চা কাচ্চা নিয়ে, ভালোই লাগতেছিল। এটা সবার ফেমাস একটা রেস্টুরেন্ট, সেটা সবাই জানো, নাজিরা বাজারে। রিচুয়ালস বলার কোনো কিছুই নাই, তোমরা সবাই চিনো নাজিরা বাজার বুহিলে। মানে সব বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। আমি এখানে তোমাদের ভাইয়াকে বারবার কল দিচ্ছিলাম, আর অনেক বেশি মিস করতেছিলাম তাকে। কিছু করার নেই, যেহেতু সে অনেক বেশি ব্যস্ত কাজে ছিল আজকে, তার জন্য কিছু করার নেই, সে আসতে পারে নাই। আর আজকে আমার ভয়েস ওভার দিতে এত বেশি কষ্ট লাগতেছে যা বলার মতন না, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে গাইস। দেওয়ার পর এখানে বসেছিলাম সবাই, এন্ড ফাইনালি আমাদের খাবার চলে আসছে। স্যুপ খাওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম। এর মধ্যে সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের রাইসও চলে আসছে। অলমোস্ট খাওয়ার পর সবাই মিলে কোক খাচ্ছিলাম। এখানে একটা ফানি কথা বলতেছিলাম, দেখো অবস্থা টায়ার্ড সবার। এই যে আরেক টায়ার্ড। পেট দেখো, আর পেট বাস্ট হয়। 3 জনের কোক একা খাইছে। আবার হজম করার টেকনিক না, লাফাইতে লাফায়। ভাই এবার
এসএসসিতে পাশ করেছে, এর জন্যই সবাই মিলে আজকে মামা ট্রিট দিয়েছে সবাইকে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ সবাই মিলে এখন চলে যাচ্ছি আমার মামার বাসাতে। আমার মামার বাসা অলমোস্ট তোমরা দেখছো, বাট এটা নতুন বাসা, তো ওখানেই যাচ্ছি সবাই মিলে। তো আমরা যাইনি, আমি আর আমার বড় আপু অ্যান্ড বাচ্চা কাচ্চারা অনেকেই যায়নি, তো ফার্স্ট টাইম আজকে আসছি। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের প্রতিটা রুম এত বেশি সুন্দর ডেকোরেশন করেছে বলার মতন না। এই রুমটা হচ্ছে আমার ছোট বোনের, আর পাশেরটা হচ্ছে তাসিনের। এটা হচ্ছে তাসিনের রুম। এই হোক, আর কোনো ক্লিপস নিতে পারিনি, বাসায় যেয়ে দেখে আমাদের জন্য এত সুন্দর সুন্দর জামা আনছে। এবার গেস্ট করো তো গাইস, আমি কোন জামাটা নিয়েছি এখান থেকে। তারপরে এই বান্দরটা আজকে এসে কালকে আসে বেয়াদব মেয়েটা। গাইস আমার গলা বসে গেছে। লাললে মেও গপ গপ গপ। দেখো আমাকে কি দিয়েছে গাইস, এটা মা, আমার এত দা। বেশি মজা কি বলবো তোমাদেরকে। এখানে দুই ভাই বোন মারামারি লেগে গেছে। এখানে মাসি আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসছিল, অ্যান্ড আমি রাত্রে বাসায় চলে গিয়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।